এটা ডিম অমলেট না কি ক্রিম বোনের মতো হয়ে গেছে ডিম অমলেট। শোনো, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। এখন বাজে 9:45 বাজে। আজ রোদের দেখা নেই, পুরো কুয়াশা পড়ছে। তো তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে। মানে একা একা চলে যাচ্ছে মামিদের বাড়িতে, তো মা নিয়ে গেছে। তো এই তো চা খেয়ে বসলাম আগুনের সামনে। দেখো উনুনের কি অবস্থা। আজ প্রায় 1 বছর হয়ে গেছে উনুনে আগুন জ্বালানো হলো। লেপতে হবে ভালো করে, কি অবস্থা। কিছুই করতে ইচ্ছে করছে না ঠান্ডার ভিতরে। মানে বাসি বিছানা, এঁঠো বাসন সব পড়ে আছে, কিছুই এখনো করিনি। ঠান্ডা আর ঠান্ডা, গরম দিন আসলে বলি গরম আর গরম সহ্য হচ্ছে না। আমি তো তবুও ঠান্ডার দিন ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। তো যাই হোক, সোনা ঘুরু ঘুরু করে চলে এসেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভোরবেলা উঠেছে, তো এই তো এখন ঘুমিয়ে পড়েছে। আর দেখো কি অবস্থা বিছানার। এখন বাসি বিছানা তোলা যাবে না, সোনাকে ঘুম পাড়াবো। এখন এঁটো বাসনগুলো ধুবো, সূর্য মামা দেখা দিল। তো চলো, ফোনে একদম চার্জ নেই, 48% চার্জ। যদি আমি ভোরে 4টার দিকে উঠে না দিতাম চার্জে, তবে কিন্তু এখন ভিডিও করতে পারতাম না। 25-এর মতো চার্জ ছিল। তো ভোর 4টার দিকে উঠেছিলাম, তখন আর কি চার্জে দিয়েছি। তো 52-এর মতো চার্জ হয়েছে, কারেন্টটা চলে গেল। মানে প্রতিদিন ভোরবেলা কারেন্ট কেটে বসে থাকি, মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু আসলো কারেন্ট, তো এখন ফোন চার্জ দেব আর কাজ করব। তো চলো সোনাকে রাখি আর আমার ফোনকে খাওয়া দিই, নয়তো ভিডিও করব কি করে বলো। তো চলো বন্ধুরা, কাজকর্ম করে নিই, স্নান টান করে পুজো দিয়ে তারপর আসছি। ততক্ষণ আমার ফোন চার্জ হয়ে যাবে, যদি কারেন্ট থাকে তবে। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এই তো বসে পড়লাম খাওয়া নিয়ে। দিদিভাই রুটি করেছে আর বেগুন ভাজা করেছে। কাল রাতে যে ডাল চচ্চড়ি করেছি, তো ডাল ছিল, এই তো ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছি একটা, আর একটু ভাত খেয়ে নিয়েছি। মানে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য যে ভাত রান্না করি না, তো ভাত থেকে যায়, তো তাই আর কি খেয়ে নিয়েছি। তো ভাত খেয়ে বালিশগুলো রোদে দিয়েছি, মানে আমার ঘাড় এত ব্যথা করছে, তো তাই আর কি বালিশগুলো রোদে দিয়েছি। খুব সুন্দর রোদ উঠেছে। আর এদিকে দেখো, আজ সাপটা ক্যামেরা বন্দি হলো। সেদিন যে তোমাদেরকে বলেছিলাম তুলসী মন্দিরে আমি ফুল দিতে গিয়েছি, তো একটুর জন্য ছোবল মারতো, তো এই সাপটাই ছিল। দেখো মাথাটা লাল। তো এই সাপটা কী সাপ আমি জানি না, এটার নাম কি আমি না, মানে সাপের নাম তত একটা জানি না। তোমরা যদি জানো কমেন্টে জানিও। দেখেছো অনেক লম্বা ছিল। তো এই সাপটা না আজ কটা দিন মানে ঘোরাঘুরি করছে। তো আমাদের বাড়ির থেকে আবার মাসিদের বাড়িতে গিয়েছে, তো আমার দেওর ডাকছিল, তো বলছি আমাদের এখান থেকে মাত্র গিয়েছে। সেদিনকেও মানে ছিল সাপটা, মানে ঘোরাঘুরি করছে, কারণ ঠান্ডার দিন না, তো তাই আর কি ওদেরও তো গরমের দরকার।
তো যাই হোক, আবার ভয়ও লাগে, কারণ আমার সোনা একা একা আর কি উঠোনে খেলু করে, ভয়ও লাগে। তো কি করব বলো, ওকে দেখে দেখে রাখতে হয়। তাও তো না, ভয়ও লাগে, মানে কখন কি হয়ে যাবে বলাও যায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি, মানে অর্ধেক রান্না হয়ে গেছে। তো দিদাকে বলেছিলাম ভাত খাওয়ার জন্য, দিদা না পুঁইয়ের বিচি খেতে আর কি ভালোবাসে, ভাজাটা খেতে ভালোবাসে। তো দিদার জন্য পুঁইয়ের বিচি ভাজা করেছি। তো দিদা বলছে খাবে না, দিদা নাকি ঘরে রান্না করে নিয়েছে। তো তাই আর কি এই তো পুঁইয়ের বিচি ভাজা একটু করে নিয়ে গেছে, ঘরে ভাত খাবে। তো এই তো রান্না হয়ে গেছে। আজ বেগুন আলু পুঁইয়ের বিচি দিয়ে ভাজা করেছি, আর বেগুন ভাজা করেছি, আর এই তো ডিম আলুর ঝোল করেছি। তো বেগুন ভাজাটা দিদার জন্যই করেছিলাম। তো ভাবছি না আমার সোনাকেও খাওয়াবো, এখন একটু পটি কমেছে, দেখি বেগুন ভাজা দিয়ে খায় নাকি। বেগুন ভাজা তো ভালোবাসে, তো একটু করে ভাত নিয়ে দেখব। তো এই তো সোনার জন্য একটু করে ভাত নিয়েছি, এক পিস বেগুন ভাজা দিয়ে। তো দেখো খেতে চাইছে না, মা দিদিভাই ভাত খাচ্ছে, তো আমি এখন খাবো না, খিদে নেই, আজ একা খেলে একা খাবো, খিদে নেই, কি করব বলো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 4:12। তো এই মাত্র ভাত খেলাম। ভাত খাওয়ার পর এত ঠান্ডা লাগছে, তো সোয়েটারটা পরে নিয়েছি। একটু পরে সন্ধে দিতে হবে, আবারও চেঞ্জ করতে হবে। তো কি করব, চেঞ্জ করলে করব, ঠান্ডা লাগছে তো তাই আর কি পরলাম। সোনা ঘুমোচ্ছে, আবারও ফাটিয়ে জ্বর চলে এসেছে। মানে একবার জ্বর আসে, একবার মানে কমে, মানে এই অবস্থা। তো সবাই বলছে সর্দি আছে, তো সর্দি জ্বর। এখনের জ্বর না এমনই জানো, মানে সহজে মানে কমার নাম নেই। তো যাই হোক, অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে, উঠেছিল, তো আবারও দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ভাত খেয়েছি, ভাত খেয়ে তো ফুল গাছের তলায় আসলাম, দেখছি আর কি কাল কটা ফুল ফুটবে, কলি দেখছিলাম। আর দেখো সেদিন আর কি মাংকি মামা ঢালাটা ভেঙে দিয়েছিল, মরে গেছে, এটা ভাঙতে হবে। তো চলো যাই, প্রচুর ঠান্ডা লাগছে। উমা, এটা কে? এটা কে? গুপু? গুনু শেষ পাপা? পাপা গুনু শেষ? পাপা জ্বর কমেছে নাকি গো? ওহো, কাশি হয়ে গেছে, জ্বর কমেছে। ভাত খাবে বাবা, ভাত খাবে? লজ্জা লজ্জা লাগছে। কলা মামা লাগবে? তোমার কি উকু হয়েছে? ও কদা মামা লাগবে, আচ্ছা দেব। গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে গো, গলা বয়ে গেছে গো। হ্যাঁ দেব দেব দেব, টাটা করে দাও। ওরে বাবা গো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন বাজে 7:02 মতো। তো এই তো চা করে নিচ্ছি। তো সন্ধেবেলা একবার দিদিভাই চা করেছে, দিদিভাই আর তোমাদের দাদাভাই আর কি চা খেয়েছে। তো মা গিয়েছিল জেঠিমণিদের বাড়িতে বিকেলবেলা, তো এখন মা চলে এসেছে। তো মা বলছে চা করতে, পপ নিয়ে এসেছে, জেঠিমণিদের বাড়িতেও চা খেয়ে এসেছে। তো মার না ঠান্ডার দিনে চাটা একটু বেশি লাগে জানো, তো তাই আর কি এই তো চা করে নিয়েছি। আর সন্ধেবেলা তো আমি খাইনি, তো যেহেতু এখন পপ খাবো, তো তাই আর কি একটু করে চা নিয়েছি এই তো পপ দিয়ে খাওয়ার জন্য। তো চলো আমার সোনাকেও খাওয়াতে হবে, খেতেই চায় না। তো প্রথমে আগে ওষুধ দেব, তারপর ওকে খাওয়া দেবো, নয়তো খাওয়ার পর যদি ওষুধ দিই তবে বমি করে ফেলে দেবে। তো তাই আর কি আগে ওষুধ খাওয়ানো হয়েছে। তো এই তো এখন ওকে বিস্কিট আর কি দিয়েছি, মাকে দিয়েছি আর কি খাওয়ানোর জন্য। তো মা খাইয়ে দিচ্ছে, আর আমি আর দিদিভাই চলে আসলাম রান্নাঘরে। তো এই তো ঠান্ডার দিনে তো গরম জল খাওয়াতে হয় সোনাকে, তো তাই আর কি ফ্লাক্সে গরম জল করে রেখে দিয়েছি। কতবার করব গরম জল, এমনিতে তো ছোটোর থেকে এত বড় হয়েছে এখনও পর্যন্ত ফুটানো জল খাওয়ানো হয়, তারপরেও যে কি করে ঠান্ডা লেগে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এই তো দিদিভাইয়ের আমি রান্না করছি, দিদিভাই কেটে কুটে দিচ্ছে, রান্না আমি করছি। তো একজন যদি কেটে কুটে দেয় না, রান্না করতে অনেক সুবিধে হয়ে যায়, তাই না? তো এটাই ভাবছি, দুদিন পর তো দিদিভাইয়ের বিয়ে হয়ে যাবে, তখন তো আমাকে একাই করতে হবে। তো দেখো যত লোক তত কাজ,
যখন আমার বিয়ে হয়নি তখন কি একা করেনি, আর দিদিভাই যদি না থাকে তখন কি আমি করব না বলো? তো ওই যে কথায় আছে না, যত লোক ততই কাজ, মানে কাজ থাক বা না থাক ঘরে, মানে লোক যতই থাকবে কাজ ততই মানে থাকে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো ওইদিকে তো দিদিভাই কেটে কেটে দিচ্ছে, আমি রান্না করছি। তোমাদের দাদাভাই বলছে সকালবেলা আর কি পরোটা নিয়ে যাবে, কাল ভাত নেবে না, তো আটাটা মেখে রেখে দিচ্ছি। তো এইদিকে তো দিদিভাই সবজিগুলো কেটে দিয়েছে, একবার ধুয়ে নিয়েছে, তো এখন আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই ফোন করেছে এখন, বলছে মাংস আনছে। মাংস বলতে গিলা মাথা, ছাল টাল হয় না, তো ওগুলো আর কি আনছে। তো দেখো, তোমরা অনেকে হয়তো ঘৃণা করবে, এগুলো আবার খায় নাকি, তো দেখো যারা খায় তারাই একমাত্র এগুলোর মর্ম বুঝবে, অনেক ভালো লাগে খেতে। তো কি করব, নিয়ে নিয়েছে। তো এই তো মশলা করে নিয়েছি। তো বন্ধুরা, আজ রাতের আইটেমগুলো দেখো। এই তো বেগুন, পুঁয়ের বিচি, আলু, সিম দিয়ে শুকনো মাছ দিয়ে করেছি, আর মূলো আলু বটি করেছি। এটা সকালবেলার জন্য আর কি, তোমাদের দাদাভাই পরোটার সঙ্গে নিয়ে যাবে। আর মা তো শুকনো মাছ খায় না, তো মার জন্য এই তো ডিমের অমলেট করে কারির মতো করেছি। আর হলো এই তো মানে গিলা মাথাগুলো আর কি ভাজা ভাজা করে করেছি দেখো। তো আজ রাতের খাবার পুরো জোরদার। তো যাই হোক, এই তো ঘরটা মুছে এখন ভাত খেয়ে নেব। রান্নাঘর পুরো জল জল হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 11:15। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, এখন ঘুমোবো, সোনা উঠে পড়েছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।